একটি ঘটনা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, রসুলের সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এমন একজন সাহাবী ছিলেন, এই সাহাবী রসুলের মতোই দেখতে ছিল। রসুল যেই রকম পোশাক পরিধান করতেন এই সাহাবী ওই রকম পোশাক পরিধান করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম চলাফেরা করতেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম চলাফেরা করতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন রসুলের সাহাবী ছিলেন যিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না। দৈনন্দিন সে রাতের বেলা ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, আর দিনের বেলা রোজা রাখতেন, যাকাত দিতেন, হজ করতেন। এমন কোনো একটা শরীয়তের বিধান নাই যে উনি বাদ দিতেন। কিন্তু এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন এরকম বড় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম সাহাবী হওয়ার পরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে ওনার কাছে এরকমভাবে যখন কালেমার তালকিন করা হলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সরজায়, ওনার মুখে এত চেষ্টা করতেছে উনি কালেমা পড়তে পারেন না, কালেমা ওনার মুখ দিয়ে বের হয় না। ওই মুহূর্তে চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অবস্থান করেছিলেন। যখন দেখতেছে এইরকম অবস্থা, আলকামার মুখে কালেমা আসে না, তখন তারা চারজন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাই দিলেন যে আপনি এই সংবাদটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিন যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায়, মৃত্যুর সঙ্গে পারজা লড়তেছে, কিন্তু তার মুখে কালেমা আসতেছে না, সে কালেমা পড়তে পারতেছে না। এই সংবাদ শোনার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার জন্য গেছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, সাহাবীর কাছে যখন আসলেন, আসার পরে আলকামাকে বললেন, হে আলকামা, তুমি কেন কালেমা পড়তে পারতেছো না? কারণ হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে আপনার শেষ ভালো তার, সব ভালো তার। আপনি সারাটি জীবন তাহাজ্জুদ গুজারি ছিলেন, সারাটি জীবন ভালো কাজ করে গেছেন, কিন্তু মৃত্যুর সময় যদি ইমানি হালতে যদি আপনার মৃত্যু না হয়, নিঃসন্দেহে আপনি ইমান হারা হয়ে কবরে চলে যাবেন। আর আপনি যদি ইমান হারা হয়ে কবরে চলে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম। সবাই বলি নাউজুবিল্লাহ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামা তুমি কি কাজ করেছো, কি কারণে তোমার মুখে কালেমা আসতেছে না? এবার আলকামার মাকে ডাকলেন। আলকামার মাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ও আলকামার মা, তোমার আলকামা তো এমন একজন বিশিষ্ট সাহাবী ছিলেন যেই আলকামা কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না, যেই আলকামা কোনোদিন রোজা ছাড়তেন না, এমনকি কোন শরীয়তের কোনো বিধান সে লঙ্ঘন করতো না। এত তাহাজ্জুদ গুজার একজন সাহাবী এবং এত ভালো একজন সাহাবী, এরপরেও তার মুখে কালেমা আসতেছে না, কারণটা কি? ও আলকামার মা, এর কারণটা কি হয়তো বা আপনি একটু জানবেন, দয়া করে আপনি একটু বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকমুরুলি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব মরহুম করমজিয়া পীর সাহেবের সুযোগ্য পুত্র হজরত মাওলানা মোহাম্মদ মিজানুর মাজিদ, সহসভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, প্রধান অতিথি মুফতি হজরত মাওলানা মোহাম্মদ সাহেব আলী, অধ্যক্ষ পুর মেসবাহুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বিশেষ অতিথি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব এবং দিনের অতন্ত্র পুরোহিত ওলামা ইকরাম,
দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণীর পেশাগত মানুষ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলেই আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে, যেই যুগে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে নিয়ে যেই যুগের মানুষ এখন আমরা এমন একটা সমাজে বিরাজ করতেছি, যেই সময়টা বর্তমান চলিতেছে, যে মানুষ গুনাহের কাজে স্বাভাবিক থাকে এবং নেকের কাজে অস্বাভাবিক থাকে, এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন খারাপি থেকে ফারেক করে নিয়ে পবিত্র একটি তাফসিরুল কোরআন মাহফিলের মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া আকায়ে নামদার তাদের তার মদিনা জেগার গোসামিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে যে কথাটি বললাম, যে বর্তমান এমন একটা সময় বিরাজ করতেছে, মানুষ পাপের কাজে স্বাভাবিক থাকে এবং নেকের কাজে অস্বাভাবিক থাকে। এই কথাটার অর্থ হচ্ছে এরা, যে আমাদের সমাজে কোনো ছেলে যদি কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে আর এই ভার্সিটিতে পড়ুয়া ছেলেটা যদি মুখে দাড়ি রাখে, তো আমরা আশ্চর্য হয়ে যাই, ছেলেটা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দেখো দাড়ি রাখছে, কি ঠিক না বেঠিক? আর যদি সে ক্লিন শেভ করে, রাস্তায় ঘোরাফেরা করে, আমরা কিন্তু আশ্চর্য হই না। অথচ আমাদের আশ্চর্য হওয়ার কথা ছিল, সে মুসলমানের বাচ্চা, তাকে তো দাড়ি রাখতেই হবে, দাড়ি না রাখাটাই আশ্চর্য ছিল, কি ঠিক না বেঠিক বলেন? আমাদের সমাজে কোনো যুবতী মেয়ে যদি বোরকা পরে যদি স্কুল কলেজ ভার্সিটিতে যায়, আমরা আশ্চর্য হয়ে যাই যে দেখো মেয়েটা কত পর্দানিশীল, মেয়েটা বোরকা পরে কলেজে যায়। আর যদি বোরকা ছাড়াই যদি সে ঘোরাফেরা করে, তাহলে আমাদের কাছে এটা অস্বাভাবিক হয়ে যায়, কি ঠিক না বেঠিক ভাই বলেন? অথচ বোরকা পরাটাই স্বাভাবিক, বোরকা না পরে ঘুরে ফিরে বেড়াটা এটাই হচ্ছে অস্বাভাবিক, কি কথা বলেন, ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কোনো নেতা যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাই যে নেতাটা কত ভালো, কোনো নামাজ কাজা করে না, কি ঠিক না ভাই বলেন? আর যদি কোনো নেতা নামাজ না পড়ে মানে ঘোরাফেরা করে বেড়ায় সমাজে, আমরা এটাতে মানে আশ্চর্যান্বিত হই না, ঠিক না? তার মানে হচ্ছে নেতাকে তো নামাজ পড়তেই হবে, সে যদি মুসলমান হয়ে থাকে, ঠিক না? তাহলে এই কথাটার অর্থ হচ্ছে এটাই, বর্তমান সমাজটা এমন একটা সমাজ বিরাজ করতেছে, যেই সমাজের মানুষ গুনাহের কাজে স্বাভাবিক থাকে আর নেকের কাজে আশ্চর্য হয়ে যায়, এইটার হচ্ছে অর্থ এটা। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তো আমি এর ওপরে সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এর উপরে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটিতে 2টি পয়েন্ট, এই আয়াতের অংশটিতে 2টি পয়েন্ট রয়েছে। আমি ভাঙ্গা ভাঙ্গা সুরে আপনাদের সম্মুখে আলোচনা করব, সুর দিয়ে ঝুমকার দিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা তারা আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। এখানে মঞ্চে যদিও বা এটা একটা ছোট মঞ্চ, কিন্তু একটা কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি, কি ঠিক না বেঠিক? মঞ্চটা হয়তো বা যদিও ছোট, মানুষও কম, কিন্তু এখানে যে ব্যক্তিবর্গ এখানে যে আছে মোটামুটি সবাই কম বেশি শিক্ষিত মানুষ, এটা পরিলক্ষিত করা যাচ্ছে আমাদের মঞ্চে যে লোকগুলো আছে। তো আমি আপনাদের খেদমতে সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে 2টি পয়েন্ট পাওয়া গেছে। একটি পয়েন্ট হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু,
হে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে নির্দেশ করা হয়েছে, উপদেশ করা হয়েছে যে আপনি একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। একমাত্র কার ইবাদত করতে বলা হয়েছে? আল্লাহর ইবাদত। আর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে মা বাবার সঙ্গে সৎ আচরণ। দুইটি পয়েন্ট এখানে রয়েছে, মানে আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা তো মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তো আমরা মুসলমান, আমরা তো একমাত্র আল্লাহরই ইবাদত করি। কার ইবাদত করি ভাই? আল্লাহর ইবাদত করি। এটা হচ্ছে মোটামুটি কোরআনের আয়াতের অনুবাদ, সংক্ষিপ্ত অনুবাদ। আর আপনাদের সম্মুখে যে একটি হাদিস পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অর্থ হচ্ছে আল্লাহকে বেজার করে, আল্লাহকে নারাজ করে কোনো মাখলুককে খুশি করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে নারাজ করে কোনো মাখলুককে খুশি করা যাবে না। চাই সে আমার বাবা হোক, চাই সে আমার মা হোক, চাই সে আমার উস্তাদ হোক, চাই সে আমার পীর সাহেব হোক, যেই হোক না কেন, যেই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, কোনো মাখলুককে খুশি করে এই কাজ করা যাবে না। এটা রসুলের হাদিস। এটা হলো মোটামুটি হাদিসের অর্থ। তো সম্মানিত উপস্থিতি, তো আয়াত, কোরআনের আয়াত বানী ইসরাইলে যেটা বলা হয়েছে, সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতের অর্থ যেটা বলা হয়েছে যে একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তো আমরা তো সবাই আল্লাহর ইবাদতেই করি। দৈনন্দিন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। কয় ওয়াক্ত সালাত আদায় করি ভাই? দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজ। ফজরের নামাজ আমরা 2 রাকাত ফরজ পড়ি। এই 2 রাকাত নামাজে আমরা 2 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি, ঠিক না বেঠিক বলেন? 2 রাকাত নামাজে আমরা 2 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আমরা এই আয়াতটি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমার এই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার এই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার এই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা দৈনন্দিন কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজে আমরা 2 বার তেলাওয়াত করি। সুন্নত 2 রাকাতে 2 বার আমরা তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা সবাই পারি। এমনকি হিন্দু ভাইয়েরাও ইয়্যাকা সূরা ফাতিহা মুখস্থ পারে, কি ঠিক না বেঠিক বলেন? কিন্তু অর্থর দিকে খেয়াল না করার কারণে আমরা এটা অনুধাবন করতে পারি না। আমরা আসলে সূরা ফাতিহার মধ্যে কি পাঠ করি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ সূরা বানী ইসরাঈলে কি বলেছে? যে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। তো আমরাও কিন্তু তার ইবাদত করি, কি ঠিক না বেঠিক বলেন? আচ্ছা, সালাত 5 ওয়াক্ত পড়া, অর্থাৎ নামাজ। নামাজ 5 ওয়াক্ত। নামাজ কথাটা কিন্তু ফার্সি, সালাত শব্দটা হচ্ছে আরবি। আর বাংলা কি? বাংলা কিন্তু নামাজ না। আমাদের সমাজে প্রচলিত বাংলা শব্দটা ব্যবহার হয়, ঠিক না বেঠিক? যেরকম কেদারা, আমরা বলি চেয়ার। চেয়ারটা হচ্ছে ইংরেজি শব্দ, এটার বাংলা কি? কেদারা বলি না, এটা বাংলা শব্দ, অথচ আমরা কিন্তু জানি না। ঠিক সালাত আরবি, আর এটার বাংলা সালাত হচ্ছে আরবি, আর হচ্ছে উর্দু বা ফার্সিতে বলা হয় নামাজ। আর এটার বাংলা কি? বাংলা অর্থ হচ্ছে চতুর নড়ানো। সালাতের বাংলা অর্থ কি? চতুর নড়ানো, এটা হচ্ছে বাংলা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা দৈনন্দিন ফজরের নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাওলাল কারীম,
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। প্রত্যেক দিন ফজরের নামাজে 4 রাকাত নামাজে আমরা 4 বার এই আয়াত তেলাওয়াত করি। বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আবার জোহরের নামাজ যখন ওয়াক্ত চলে আসে, আমরা সুন্নত নফল নামাজের কথা বাদ দিলাম, ফরজ নামাজগুলোর হিসাব ধরি। জোহরের নামাজ 4 রাকাতে আমরা বলি 4 বার তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাওলাল কারীম, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আবার আসরের নামাজের যখন ওয়াক্ত আসে, আসরের 4 রাকাত নামাজে আমরা এই আয়াত তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এরকম মাগরিবের নামাজে আমরা 3 রাকাত ফরজ নামাজে 3 বার বলি, এশার 4 রাকাত ফরজ নামাজে আমরা 4 বার বলে থাকি। তাহলে আমরা আল্লাহর সঙ্গে এটা বলতেছি, আল্লাহ আমরা তোমারই একমাত্র ইবাদত করি, আমরা আর অন্য কারো ইবাদত করি না এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমি যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি একটু ঠান্ডা মাথায় বুঝবেন। আচ্ছা বলেন তো, রোজা রাখা এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত, ঠিক না বেঠিক বলেন? যাকাত দেওয়া আল্লাহর ইবাদত, হজ করা আল্লাহর ইবাদত, দান সদকা করা আল্লাহর ইবাদত। আচ্ছা বলুন তো, এরকম ওয়াজ মাহফিলের গ্রামগঞ্জে এরকমভাবে বিভিন্নভাবে চাঁদা আদায় করে, বিভিন্ন পরিশ্রম করে মাহফিলের ব্যবস্থা করা, এটাও কার ইবাদত? এটাও আল্লাহর ইবাদত। তাহলে যেহেতু আমরা আল্লাহকে বলি আল্লাহ তোমারই ইবাদত করি, আচ্ছা এবার বলুন, টাকা পয়সা আদায় করে বিভিন্নভাবে মানুষের কাছে হাত পেতে টাকা পয়সা আদায় করে, এরকম ল্যাংটা মেয়ে আনে নাচ গান বসানোর আয়োজন করা, এটা কার ইবাদত? এটা কার ইবাদত? আপনি যে ফজরের নামাজে বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এ মুনাফিকের বাচ্চা, আপনি ফজরে একবার বলছেন তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। তুমি জোহরে বলেছো তোমারই ইবাদত করি, তোমার যে সাহায্য প্রার্থনা চাই। 5 ওয়াক্ত নামাজে 10 বার বলেছো, কিন্তু তুমি আমার শয়তানের ইবাদত কেমনে করো? তাহলে যারা এরকম কার্যকলাপ করে, মানে আল্লাহর কাছে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই, তাহলে দান সদকা করা, সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো তো বুঝলাম, মাহফিল করা, এগুলো সবই তো হচ্ছে আল্লাহর ইবাদত, এটা ঠিক আছে। কিন্তু গানের আসর বসা, এটা কার ইবাদত? তাহলে আপনি তো বলছেন আল্লাহর ইবাদত করি, কিন্তু শয়তানের ইবাদত কেন করেন? শয়তানের ইবাদত কেন করেন? তাহলে আপনি আমি আল্লাহর সঙ্গে একটা বলতেছি, মুখে বলতেছি একটা, কিন্তু আমার অন্তরে যদি আর একটা করি, আল্লাহ এই ব্যাপারেও বলেছে মুযাবযাবিনা বাইনা যালিক, এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা হয় দুদুল্যমান। মুনাফিকদের অবস্থানটা কি? দুদুল্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের স্থান হবে জাহান্নামের অতল গহ্বরে। যারা হবে দোমুখা সাপ, মুখে একটা অন্তরে একটা, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াত নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মুনাফিকের সম্পর্কে এত কোরআনের আয়াত নাজিল করা হয়েছে, এই আয়াতগুলো যদি একত্র করা যায় তো কোরআনুল কারীমের 30 পারার মধ্যে 5 পারা শুধু মুনাফিকের আয়াত হবে। সবাই বলি সুবহানাল্লাহ। কি রকম কথা! আল্লাহ কাফেরের নিয়ে দুইটি যে সূরাটি নাজিল করেছে, এই সূরাটি 2 লাইন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা একটা সূরা আছে। আর মুনাফিকক নিয়ে যে আয়াত নাজিল করেছে, যে সূরা নাজিল করেছেন, এটা 2 পৃষ্ঠা, এটা পৃথক একটা সূরায় রয়েছে। এবং গোটা কোরআনের মধ্যে মুনাফিক সম্পর্কে যে আয়াতগুলো নাজিল করা হয়েছে, এই আয়াতগুলো যদি একত্র করা হয় তাহলে মোটামুটি 5 পারার সমান হয়ে যাবে। তাহলে মুনাফিকের মানে কাফেরের চেয়ে যারা মুনাফিক, এদেরকে দিয়ে মানে ইসলামের বেশি ক্ষতি হয়ে যায়। একজন কাফেরকে দিয়ে ইসলামের যত ক্ষতি হয় না, একজন মুনাফিককে দিয়ে তার সেই ইসলামের বেশি ক্ষতি হয়েছে। বিগত দিনে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। শুধু এই ক্ষেত্রে নয় ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে। রাজনৈতিক অঙ্গনে যাবেন, সেখানেও আপনি মুনাফিক পাবেন। ইসলামিক মন মাইন্ডে যাবেন, এখানেও আপনি মুনাফিক পাবেন। এমনকি রসুলের জামানায় মুনাফিক ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিক থাকবেই।
তো সম্মানিত উপস্থিতি, আসুন আমি যে সূরা বানী ইসরাইলের যে আয়াতের অংশ তেলাওয়াত করছি, এখানে দুইটা স্টেপ, দুইটা পয়েন্ট। তাহলে ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, এখানে ইবাদতের কথা গেল। এবার নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথাটাও কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন মোটামুটি 17 রাকাত ফরজ, 17 রাকাতে 17 বার নাস্তাঈন শব্দটাও বলি। তার মানে আমরা এটাও বলি যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। সুতরাং আমার যদি একটা জুতার প্রয়োজন হয়, আমার যদি একটা টুপির প্রয়োজন হয়, আমি এটাও আল্লাহর কাছে চাইব। কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে ছাড়া আর অন্য কারো কাছে আমরা চাইব না। আর আল্লাহ ছাড়া আমাদের সমাজে কি এরকমটা আছে যে মানে অনেক সময় দেখা যায় বিভিন্ন মাজারে, বিভিন্ন পীরের দরবারে তারা মান্যত চায় আল্লাহর কাছে, সন্তানের মান্যত। আরে চাইবেন তো আসমানওয়ালার কাছে, কোনো মাজারওয়ালা আপনাকে দিতে পারবে না। কি কথা বলেন, ঠিক না বেটি? চাইবেন কার কাছে? আসমানওয়ালার কাছে, কোনো মাজারওয়ালা আপনাকে দিতে পারবেন না। আপনাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু আপনি বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে সাহায্যটা কার কাছে চেতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের সমাজে অনেক অসংখ্য তরিকা রয়েছে। এই তরিকাগুলো, অনেক তরিকা ভালো রয়েছে, অনেক তরিকার মধ্যে ভেজালও রয়েছে। তাহলে এই আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইব, অন্য কারো কাছে চাইব না। তো সম্মানিত উপস্থিতি, সূরা বানী ইসরাইলের আয়াতে কি বলা হয়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যখন ইবাদত বন্দেগী করব, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করব, একমাত্র সাহায্য চাইব আল্লাহর কাছেই সাহায্য চাইব, আর কারো কাছে না। এটা একটা বিষয় গেল। আর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণের কথা বলা হয়েছে পরের অংশে। তাহলে মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ, এটা হচ্ছে আল্লাহর ইবাদতের পরেই হচ্ছে এটার স্থান। আমরা আল্লাহর ইবাদত ঠিকই করতেছি, আল্লাহর ইবাদত আমরা ঠিকই করতেছি, কিন্তু আমরা মা বাবার সঙ্গে যে আচরণ করতে বলা হয়েছে এটা আমরা সঠিকভাবে করতেছি না। তাহলে আল্লাহর ইবাদত দিয়ে কিন্তু আপনি আমি জান্নাতে যাইতে পারবো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছে যে বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। মা বাবা এমন একটা জিনিস, একটি হাদিসের মধ্যে এসেছে একটি ঘটনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, রসুলের সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একজন এমন একজন সাহাবী ছিলেন, এই সাহাবী রসুলের মতোই দেখতে ছিল। রসুল যেই রকম পোশাক পরিধান করতেন এই সাহাবী ওই রকম পোশাক পরিধান করতেন। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম চলাফেরা করতেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম চলাফেরা করতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন রসুলের সাহাবী ছিলেন যিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না। দৈনন্দিন সে রাতের বেলা ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, আর দিনের বেলা রোজা রাখতেন, যাকাত দিতেন, হজ করতেন। এমন কোনো একটা শরীয়তের বিধান নাই যে উনি বাদ দিতেন। কিন্তু এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন এরকম বড় এবং রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম সাহাবী হওয়ার পরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে ওনার কাছে এরকমভাবে যখন কালেমার তালকিন করা হলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সরজায়, ওনার মুখে এত চেষ্টা করতেছে উনি কালেমা পড়তে পারেন না, কালেমা ওনার মুখ দিয়ে বের হয় না।
ওই মুহূর্তে চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অবস্থান করেছিলেন। যখন দেখতেছে এইরকম অবস্থা, আলকামার মুখে কালেমা আসে না, তখন তারা চারজন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাই দিলেন যে আপনি এই সংবাদটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিন যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায়, মৃত্যুর সঙ্গে পারজা লড়তেছে, কিন্তু তার মুখে কালেমা আসতেছে না, সে কালেমা পড়তে পারতেছে না। এই সংবাদ শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার জন্য গেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, সাহাবীর কাছে যখন আসলেন, আসার পরে আলকামাকে বললেন, হে আলকামা, তুমি কেন কালেমা পড়তে পারতেছ না? কারণ হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে আপনার শেষ ভালো তার, সব ভালো তার। আপনি সারাটি জীবন তাহাজ্জুদ গুজারি ছিলেন, সারাটি জীবন ভালো কাজ করে গেছেন, কিন্তু মৃত্যুর সময় যদি ইমানি হালতে যদি আপনার মৃত্যু না হয়, নিঃসন্দেহে আপনি ইমান হারা হয়ে কবরে চলে যাবেন। আর আপনি যদি ইমান হারা হয়ে কবরে চলে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম। সবাই বলি নাউজুবিল্লাহ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামা, তুমি কি কাজ করেছো? কি কারণে তোমার মুখে কালেমা আসতেছে না? এবার আলকামার মাকে ডাকলেন। আলকামার মাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ও আলকামার মা, তোমার আলকামা তো এমন একজন বিশিষ্ট সাহাবী ছিলেন যেই আলকামা কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না, যেই আলকামা কোনোদিন রোজা ছাড়তেন না, এমনকি কোন শরীয়তের কোনো বিধান সে লঙ্ঘন করতো না। এত তাহাজ্জুদ গুজার একজন সাহাবী এবং এত ভালো একজন সাহাবী, এরপরেও তার মুখে কালেমা আসতেছে না, কারণটা কি? ও আলকামার মা, এর কারণটা কি হয়তো বা আপনি একটু জানবেন, দয়া করে আপনি একটু বলুন। আলকামার মা তখন আলকামার সম্পর্কে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো যেই আমলগুলো করেছেন প্রত্যেকটা আমলে সঠিক আমল করেছেন, শরীয়তের কোনো একটা বিধান সে লঙ্ঘন করেন নাই। প্রত্যেক দিন সে দিনের বেলা রোজা রাখতেন এবং রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে মগ্ন ছিলেন। সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এমন কাজ করেছেন, সব ঠিক আছে, কিন্তু আলকামার একটা এমন অভ্যাস ছিলেন। আলকামার মা বললেন, আলকামার মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তার স্ত্রীর কথা শুনে, তার বউয়ের কথা শুনে মাঝে মধ্যে আমার সঙ্গে এমন কিছু আচরণ করেছিলেন, আমার সঙ্গে কিছু আচরণ করেছিলেন যেই আচরণের কারণে আমি মর্মাহত হয়ে গিয়েছিলাম। এমনকি আলকামা আমার সঙ্গে শুধু মুখ দিয়ে নয়, অনেক সময় আমার উপর হাত প্রয়োগ করতেন। সবাই বলি নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আলকামা আমার সঙ্গে এরকম আচরণ করতেছে, আল্লাহ, সে তো রসুলের একজন সাহাবী, কিন্তু দুনিয়াতে যদি তার কোনো শাস্তি না হয়, অন্তত পক্ষে সে যেন বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এখানে বলা হয়েছে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সঙ্গে সৎ আচরণ করার কথা বলা হয়েছে। মানে মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা এমন একটা গুরুত্বর বিষয় এখানে বলা হয়েছে যে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা বলা হয়েছে। আপনি কাবার খাদেমও যদি হন, আপনি পীর সাহেব হন আর মুরিদ হন, আপনি যেই মানের হন না কেন, আপনি যদি আপনার ব্যবহার যদি মা বাবার সঙ্গে যদি আপনার ভালো না হয়, নিঃসন্দেহে আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। তার প্রমাণ হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। কি কথা বলেন, ঠিক না বেঠিক বলেন? কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে আমি আব্দুল কাদের জিলানী, আমার মর্যাদা এত বড় হওয়ার পরেও রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী আছে, এই সাহাবা একরামের সবচেয়ে রসুলের
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী আছে, এই সাহাবীর মধ্য থেকে সবচেয়ে আদনার থেকে আদনা, সবচেয়ে যে ছোট সাহাবী আছে, এই ছোট সাহাবীর পায়ের ঘোড়ার পায়ের ধুলার যোগ্যতা আবি আব্দুল কাদের জিলানীর হয় নাই। সবাই বলি সুবহানাল্লাহ। আমি এই কথাটি বলতেছি, এটার একটা কারণ রয়েছে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন পীর। উনি বলেছেন যে রসুলের যত সাহাবী আছে, এই সাহাবীর মধ্য থেকে সবচেয়ে ছোট সাহাবী যিনি, এই ছোট সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার যোগ্যতা আবি আব্দুল কাদের জিলানীর হয় নাই। তাহলে আব্দুল কাদের জিলানী যদি এই কথা বলে থাকেন, তাহলে একজন ছোট সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এরকম রসুলের সাহাবী হওয়ার পরেও তার মায়ের সঙ্গে আচরণ ভালো ছিল না, মা বাবার সঙ্গে আচরণ ভালো ছিল না, সম্পর্ক ভালো ছিল না। সম্পর্ক খারাপ হওয়ার কারণে সে সারাটি দিন, প্রত্যেকটা দিন সে তাহাজ্জুদ, দিনের বেলা রোজা রেখেছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জাকাত দিয়েছেন, শরীয়তের কোনো একটা বিধান লঙ্ঘন করেন নাই। এরকম আমুলিয়াত ব্যক্তি হওয়ার পরেও মা বাবার সঙ্গে আচরণ ভালো না করার কারণে সে বেঈমান হওয়ার শুরু করেছিলেন। কি কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমি আপনি কি আব্দুল কাদের জিলানীর সে কি বড় পীর সাহেব হয়ে গেছি, বা রসুলের সাহাবীর সে কি বড় সাহাবী হয়ে গেছি যে আমি আপনি যদি মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করি এরপরে আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো? তাহলে এই জন্য কবি বলেছেন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথারই সাথী পাইয়া ভুলে যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। তাহলে মা বাবার সঙ্গে আমরা কখনো খারাপ আচরণ করব না। আপনি বড়লোক হয়ে গেছেন, বড় বিল্ডিং বানাইছেন, আপনার ছোট একটি পেটের মধ্যে মা আপনাকে আমাকে 10 দিন রেখেছেন। 10 দিন রাখার পরে আপনাকে যখন জন্ম দিলেন, আপনি পর্যায়ক্রমে লেখাপড়া শিখলেন, বড় বিল্ডিংয়ের মালিক হলেন। মায়ের ছোট একটি পেটে আপনার জায়গা হলো 10 মাস 10 দিন, কিন্তু আপনি যখন বড় হইলেন আপনার পাতিলের মধ্যে আর মা বাবার খাবার হয় না, আপনার বিল্ডিংয়ের মধ্যে আর মা বাবার জায়গা হয় না। কি কথা বলে, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি যত বড়ই আল্লাহওয়ালা হই না কেন, যত বড়ই তাহাজ্জুদ গুজার হই না কেন, আমার আপনার যদি মা বাবার সঙ্গে আচরণ খারাপ হয়, নিঃসন্দেহে আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারবো না। আর আপনাদের সম্মুখে যে হাদিস তেলাওয়াত করেছিলাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে, আল্লাহকে নারাজ করে কোনো মাখলুককে খুশি করা যাবে না। চাই সে আমার নেতা হোক, চাই সে আমার মা বাবা হোক, চাই সে আমার ওস্তাদ হোক, চাই সে আমার পীর সাহেব হোক। তাহলে এটা হচ্ছে রসুলের হাদিস। সম্মানিত উপস্থিতি, আবার আয়াত সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, এই আয়াত দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কাউরে ইবাদত করব না, এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করব। আর রসুলের এরপরে বলা হয়েছে আমরা মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করব। আর হাদিসে কি বলা হয়েছে, আল্লাহকে যে কাজ করার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হবে এরকম কাজ আমরা কখনো করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, আমি যে হাদিস এবং কোরআন থেকে আলোচনাটুকু করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।